আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া অপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ পড়ো, তোমাদের জন্য আমি একটা ভিডিও সিরিজ তৈরি করতেছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে ফাংশন অধ্যায় অর্থাৎ 2.2 অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে হাজির হয়েছি। সেই উদাহরণটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় অসংখ্যবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছিল এসএসসিতে। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভাবতেছো যে উদাহরণ তো বইয়ের মধ্যে দেওয়াই থাকে, তাহলে উদাহরণ করে দেওয়ার দরকার কি? আসলে আসলে এই উদাহরণটা তোমাদের বইয়ে ঠিকই দেওয়া আছে করে, বাট উদাহরণটাতে যেভাবে করে দেওয়া আছে অনেক ছাত্রছাত্রী সেটা বুঝতে পারে না। আমি তোমাদের এমন ভাবে এটাকে বোঝায় দেব, এই প্রশ্নটা যতভাবে ঘুরায় পেঁচায় দেখ না কেন, ইনশাল্লাহ তোমরা সেটার পরিপূর্ণভাবে অ্যান্সার করতে পারবে। দেখো প্রশ্নটা দেওয়া আছে এখানে যে ফাংশন অফ y ইকুয়াল y কিউব minus 3x square plus 1 divided by y into 1 minus 1। প্রশ্নটা এইভাবেও থাকে, অনেক ক্ষেত্রে আবার এই 1 টাকে সামনে দেয়, অর্থাৎ 1 লেখে হচ্ছে এইভাবে যে 1 minus 3y square plus y cube divided by y into 1 minus y। এইভাবেও প্রশ্নটা আসতে পারে। আবার প্রশ্নটা যে প্রমাণের ক্ষেত্রে বাম পক্ষে যেটা দেওয়া থাকে সেই মানটা ডান পক্ষে দেওয়া থাকে, আবার ডান পক্ষে যে মানটা দেওয়া থাকে সেটা বাম পক্ষে দেওয়া থাকে। এইভাবেই করে ঘুরায় পেঁচায় সাধারণত প্রশ্নটা দেয়। এবং এই প্রশ্নটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, তোমাদের শুধুমাত্র হয়তোবা এফ এর জায়গায় অন্য একটা কিছু দিবে, এক্স ওয়াই এর জায়গায় হয়তোবা এক্স ওয়াই এগুলো দিবে, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা চেঞ্জ করবে না। অর্থাৎ কিউবে দিবে, থ্রি রাখবে, সবকিছু ঠিক থাকে, শুধুমাত্র এইটুকুই চেঞ্জ করে দেয়। তাতেই ছাত্রছাত্রীদের এই ম্যাথটা করতে অনেক সমস্যা হয়। জানি না কেন এটা ভয় পায়। আশা করা যায় আমার এই ক্লাস করার পর তোমাদের আর এটার ভীতি থাকবে না। দেখো এখন তোমাদের এখান থেকে প্রমাণ করতে হচ্ছে যে ফাংশন অফ 1/y ইকুয়াল 1 মাইনাস ওয়াই। তো আমরা যদি বাম পক্ষ ধরে কাজ করি, প্রথমে যদি আমরা ফাংশন অফ 1/y এর মান বের করি, তাহলে খেয়াল করো আগের মতো করে যেখানে আমার y ছিল সেই জায়গায় বলবো 1/y। তাহলে y কিউব ছিল, তাহলে y এর জায়গায় হচ্ছে 1/y তার উপরে কিউব, এরপর 3 ইনটু 1/y তার উপরে আমাকে স্কয়ার দিতে হবে, তারপরে 1। নিচের মধ্যে y এর জায়গায় 1/y, এরপর 1 এই থাকলো, আবার y এর জায়গায় কি বলবে 1/y। আশা করা যায় তোমরা এটা বুঝছো। এখন 1 এর উপরে কিউব দিলে আমরা জানি 1 এর উপরে কিউব দিলে 1 এই হয়, আর y এর উপরে কিউব দিলে y কিউব হয়। আবার -3, 1 এর উপর স্কয়ার দিলে 1 এই থাকে, y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার হবে প্লাস 1। নিচে 1/y y থাকলো, আর এখানে দেখো লসাগু করলে কি হয় y, তাহলে 1 দিয়ে এটাকে গুণন করলে y মাইনাস y কাটা গেলে থাকে কি 1, উপরে যেটা থাকে সেটাই হবে, তাহলে 1। এখন এটাকে কি লেখা যাবে 1/y কিউব, নিচে এটা পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, তার কারণে 3 এর সাথে 1 গুণন হবে, তাহলে 3 ওকে 3, নিচে হচ্ছে y স্কয়ার প্লাস 1। আর নিচে খেয়াল করো আমরা জানি গুণন এটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। তখন গুণন অবস্থায় থাকে তখন উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণন হবে এবং নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে গুণন হবে। তাহলে 1 দিয়ে যদি 1 মাইনাস y মাইনাস 1 কে গুণ করি, তাহলে y মাইনাস 1 এই হয়, এবং y এবং y দুটো y গুণন করলে কি হয় y স্কয়ার হবে। এখন এটাকে লসাগু যদি আমরা করি, তাহলে লসাগু করলে যেটার উপর সর্বোচ্চ পাওয়ার সেটাই হয় লসাগু, তাহলে y কিউব হবে লসাগু। y কিউব এবং y কিউব যেহেতু একই জিনিস, তাহলে উপরে যা থাকে তাই হয়, তাহলে 1 এই থাকবে। এরপর y স্কয়ার দিয়ে y কিউবকে যদি আমরা ভাগ করি, আমরা জানি ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। এখানে হচ্ছে কয়টা y, দুটা, এখানে কয়টা, তিনটা, অর্থাৎ দুটা থেকে যদি আমি তিনটা বাদ দেই তাহলে থাকবে হচ্ছে আমার একটা y। এই একটা y দিয়ে আবার 3 কে গুণন করলে তাহলে 3y হবে। এরপর 1 দিয়ে যখন আমরা এটাকে গুণন করব, এখানে নিচে যেটা থাকে সেটাই হয়, তাহলে y কিউবই হবে। এরপর নিচের ক্ষেত্রে খেয়াল করি এখানে যা আছে তাই বসাবো, তাহলে 1 y মাইনাস 1 নিচে হচ্ছে y স্কয়ার। এখন এটা কি অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে। তো ভাগ অবস্থায় থাকলে তাহলে 1 মাইনাস 3y প্লাস হচ্ছে y কিউব ডিভাইডেড বাই y কিউব গুণন নিচের সংখ্যাটা ভাগ থেকে যখন আমরা গুণন করব তখন উল্টে যাবে, নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে, অর্থাৎ y স্কয়ারটা নিচে ছিল সেটা উপরে চলে গেল, y মাইনাস 1 এটা উপরে ছিল নিচে আসবে। এখন y স্কয়ার দিয়ে y কিউব কে কাটলে একটা y থাকে, তাহলে খেয়াল করো উপরে থাকে কি 1
উপরে থাকে হচ্ছে আমার 1 মাইনাস 3y প্লাস হচ্ছে y কিউব, আর নিচে থাকে কি y ইন্টু y মাইনাস। এই যে আমি মানটা পাইলাম, এখন আমাকে কি করতে হবে, বাম পক্ষের থেকে এখন আমি ডান পক্ষে যদি যাই তাহলে কি লিখবো, ডান পক্ষে আমার ছিল ফাংশন অফ 1 মাইনাস y, তাহলে আমার আগে যে জায়গায় 1 বাই y বসাইছি আমি সেই জায়গায় এখন বসাইতে হবে 1 মাইনাস y। তাহলে প্রথমে আমার y কিউব ছিল, তাহলে y কিউবের জায়গায় 1 বাই y তার উপরে কিউব, এরপরে কি মাইনাস 3 y স্কয়ারের জায়গায় 1 মাইনাস y তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 1, নিচে y এর পরিবর্তে 1 মাইনাস y সেকেন্ড ব্র্যাকেট 1 1 এই থাকলো মাইনাস 1 মাইনাস y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ এখানে দেখো চিহ্ন মাইনাস আছে, মাইনাস হলে যেহেতু ভিতরের চিহ্ন পরিবর্তন হবে যার কারণে আমি একটা এখানে ব্র্যাকেট দিছি। এখন আমাদের যে কাজটা হবে সেটা একটু খেয়াল করো, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a মাইনাস b অল কিউব। আমরা জানি a মাইনাস b অল কিউবের সূত্র কি, a মাইনাস b অল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এটা a মাইনাস b অল কিউবের আমি সূত্র লিখলাম, এরপর মাইনাস 3 আছে সেই 3 লিখলাম। এখন দেখো তো এটা a মাইনাস b অল স্কয়ারের সূত্র না, তাহলে a মাইনাস b অল স্কয়ারের সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এরপরে কি আছে প্লাস 1 আছে, 1 আমি লিখলাম। এখানে দেখো নিচে 1 মাইনাস y আছে এটাই লিখলাম, এরপর 1 1 এই থাকলো, মাইনাস হলে ভিতরের চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয়, এখানে 1 এর সামনে প্লাস আছে তাহলে হবে হচ্ছে মাইনাস, এখানে y এর সামনে মাইনাস আছে হবে হচ্ছে প্লাস। এখন 1 এর উপরে কিউব দিলে কি হয় 1 মাইনাস, এটাকে যদি আমরা গুণন করি তাহলে 3y, আর এটাকে যদি লিখি আমরা তাহলে কি হবে 3y স্কয়ার গুণন করলে মাইনাস y কিউব মাইনাস 3, 1 এর উপরে স্কয়ার দিলে 1, 2y এর সাথে গুণন করলে হচ্ছে 2y, এরপর হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 1। নিচের মধ্যে দেখো এটা তো পরিবর্তন করা যাচ্ছে না, যা আছে তাই থাকবে। এখন এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস কি যাবে কাটা যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র আমার একটা y থাকবে। আচ্ছা ওকে, এখন এই জায়গায় এই 3 দিয়ে এটাকে গুণন করতে হবে, তাহলে আমরা যদি গুণন করে দেই তাহলে কি হবে 1 মাইনাস 3y প্লাস হচ্ছে 3y স্কয়ার মাইনাস y কিউব, মাইনাস 3 দিয়ে যখন গুণন করব মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাহলে 3 কে 3, আর এখানে মাইনাস আছে যেহেতু মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন, তাহলে প্লাস হবে 3 গুণ 6 y, এরপরে হচ্ছে মাইনাস 3y স্কয়ার প্লাস 1, নিচে y ইনটু 1 মাইনাস y। এখন খেয়াল করি এই জায়গায় প্লাস 3y স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস 3y স্কয়ার, তো এটা যদি আমি প্লাস মাইনাস কাটি দেই তাহলে থাকে কি দেখো একটু খেয়াল করো, এই জায়গায় 1 এর সামনে কি আছে প্লাস, এখানে 3 এর সামনে মাইনাস, এখানে 1 এর সামনে প্লাস। আমরা জানি চিহ্ন এক হলে সংখ্যাগুলো কি হয় যোগ হয়, তাহলে এই 1 এবং এই 1 যোগ করলে কি হবে 2, 2 থেকে যখন আমরা 3 কে বাদ দেব আমরা জানি চিহ্ন ভিন্ন হলে সংখ্যাগুলো বাদ যায়, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় হচ্ছে 1, এবং 2 বর্ণের মানে এখানে তাহলে আমার থাকছে 2 মাইনাস 3, তো 2 মাইনাস 3 মানে কি আসছে, এখানে যখন আমরা বাদ দেব তাহলে 1 হবে, বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন বলবো অর্থাৎ -1 হবে, তাহলে আমি এখানে লিখবো -1, এখানে হচ্ছে -3y, এখানে হচ্ছে 6y। তাহলে আমরা জানি যে চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে সংখ্যাগুলা বাদ দিতে হয়, তাহলে এখানে 3টা y, এখানে হচ্ছে 6টা y, তাহলে 6টা y থেকে 3টা y বাদ দিলে থাকে হচ্ছে 3y, এবং এই জায়গায় দেখো বড়টার সামনে প্লাস যার কারণে হবে হচ্ছে +3y, এরপর আর থাকে হচ্ছে শুধুমাত্র y কিউব, তাহলে -y কিউব, আর নিচে থাকে হচ্ছে y ইনটু 1 মাইনাস y। এখন উপরে এবং নিচে অর্থাৎ আমার এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে ওখানে মাইনাস আছে, তাহলে আমি যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এখানে আছে হচ্ছে মাইনাস হবে হচ্ছে প্লাস, এখানে আছে প্লাস হবে হচ্ছে -3y, এখানে মাইনাস আছে হবে হচ্ছে প্লাস, নিচেও যদি আমি মাইনাস কমন নেই তাহলে y, আর এই যে 1 এর সামনে আছে প্লাস তাহলে হবে মাইনাস, আর y এর সামনে আছে হচ্ছে মাইনাস হবে হচ্ছে প্লাস, এই মাইনাস এবং এই মাইনাস যদি কাটা দেই
তাহলে কি থাকবে উপরে? উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস 3y প্লাস হচ্ছে y কিউব, আর নিচে y ইনটু এই y টা প্লাসটাকে সামনে নেব আর মাইনাসটাকে পিছনে নেব, তাহলে y মাইনাস 1। একটু খেয়াল করো, এখানেও আমার যেটা বের হলো এখানেও ঠিক সেটাই বের হলো, অর্থাৎ এটা বাম পক্ষ এবং এটা ডান পক্ষ।